গতকালই বোলপুর ফিরেছেন অনুব্রত মণ্ডল। দিনভর বাড়িতেই ছিলেন আর একদিন পর বাড়ি থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল। আজ বিকেলে নিচুপট্টির বাড়ি থেকে সোজা বোলপুরে তৃণমূলের পার্টি অফিসে তিনি যান এবং যে ছবি আপনারা দেখছেন, আজ বিকেলেই নিচুপট্টির বাড়ি থেকে সোজা বোলপুরে তিনি তৃণমূল পার্টি অফিসে যান এবং আজও কিন্তু সমর্থকদের সেই উচ্ছ্বাসের ছবিটা ধরা পড়েছে। গতকালও আমরা দেখেছিলাম অনুব্রত মণ্ডল তিনি নিজেও কেঁদে ফেলেছিলেন এবং আজও কিন্তু একই ছবি দেখা যায়, সমর্থকদের উচ্ছ্বাস। এবং সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে তিনি কি জানালেন, শরীর কেমন আছে শোনাবো আপনাদের। দাদা শরীরটা কেমন রয়েছে? 25 মাস পরে এসেছি, শরীর আমার পায়ে লেগে আছে, হাঁটতে পারছি না, পাটা ধরে। আরে নিউজিল্যান্ড দাদা শরীরটা কেমন রয়েছে? 25 মাস পরে এসেছি, শরীর আমার পায়ে লেগে আছে, হাঁটতে পারছি না, পাটা ধরে। আরে নিউজিল্যান্ড আর এরপরেই পার্টি অফিসে যান অনুব্রত মণ্ডল এবং সেখানে সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগানও ওঠে, শোনাবো। বাড়ি থেকে তৃণমূল অফিসে অনুব্রত, সেখানে স্লোগান, নেতা কর্মীদের আমরা দেখছি। অন্যদিকে আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে রয়েছেন। ইন্দ্রজিৎ, আমরা যে ছবি দেখলাম যে গতকালের পর আজ তিনি বাড়ি থেকে বেরোলেন এবং সোজা পার্টি অফিসে গেলেন, বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত সেখানেই ছিলেন এবং সেখানে আজকে ছিলেন এবং আমরা যেমনটা জানতে পারছি যে রোজই পার্টি অফিসে যাবেন এবার অনুব্রত মণ্ডল। ঠিক কি কর্মসূচি, কি হলো আজকে পার্টি অফিসে? দেখো, একদমই যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল বিকেল 3:30 নাগাদ তার বোলপুরে যে বাড়ি, সেই বাড়ি থেকে বেরোন। মাত্র 5 মিনিট দূরেই তার যে বীরভূমের মুখ্য কার্যালয়, অর্থাৎ বোলপুরের মধ্যে তৃণমূলের যে বীরভূমের যে কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু তিনি পৌঁছে যান এবং সেখানে অগণিত তার যে তৃণমূলের কর্মী সমর্থকেরা কিন্তু ওখানে উপস্থিত হয়েছিল এবং তাদের সকলকে অভ্যর্থনা নিতে নিতে তিনি কিন্তু তার দলীয় কার্যালয়ে প্রবেশ করেন এবং তার যে ঘর রয়েছে দলীয় কার্যালয়ে, সেখানে গিয়ে বসেন এবং তারপরে একে একে প্রত্যেক কর্মীর সঙ্গে তিনি কিন্তু দেখা করেছেন। আজকে কিন্তু তিনি কাউকে আর বিকেলের পরে কাউকে ফিরিয়ে দেননি, সকলের সঙ্গে তিনি দেখা করেছেন, কথা বলেছেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছে এবং প্রত্যেকে যেটা জানিয়েছে যে তিনি যেটা জানিয়েছেন যে কাল থেকে, অর্থাৎ আজ থেকে যেটা শুরু হয়ে গেল, বিকেল 4টে বা 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রত্যেক দিন তিনি যতদিন পর্যন্ত বোলপুরে থাকবেন বা বোলপুরে রয়েছেন ততদিন পর্যন্ত পার্টি অফিস অর্থাৎ মুখ্য কার্যালয়, সেখানে তিনি আসবেন। সেখানে এসে যে কেউ তার সঙ্গে দেখা করতে পারে, কথা বলতে পারে, এমনটাই কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন যে দুর্গাপুজোর পর থেকে এই দলের, অর্থাৎ বীরভূমের যে তৃণমূল কংগ্রেসের দলের যে কার্যকলাপ তার দায়িত্বভার এবং তারপরেই হয়তো দুর্গাপুজোর পরেই হয়তো তিনি ব্লকে আগে যেমন সভা করে বেড়াতেন সেই সভার দায়িত্ব নেবেন। কিন্তু সর্বোপরি তিনি এই অসুস্থতার মধ্যেও তিনি যেটা জানিয়েছেন যে তার হাতে কোমরে ব্যথা রয়েছে, তারপরেও তিনি কিন্তু বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত দলীয় কার্যালয়ে আসবেন এবং সকল কর্মী সমর্থকের সঙ্গে তিনি দেখা করবেন ওই জায়গাতে বসে এবং তাদের অভাব অভিযোগ ফের একবার পুরনো মেজাজেই ধরা পড়বেন অনুব্রত মণ্ডল। জেল মুক্ত হয়ে বীরভূমে কেষ্ট, আপাতত জেলায় দলের দায়িত্ব সামলাবে 6 সদস্যের কোর কমিটি। জেলা সভাপতি পদে বহাল অনুব্রত মণ্ডল। হেভিওয়েট অনুব্রত মণ্ডল, কিন্তু 2 বছর তিনি বীরভূমের বাইরে, তাই আপাতত কোর কমিটির দায়িত্বে বীরভূমে। অনুব্রত রইলেন জেলা সভাপতি। দলের যা স্ট্যান্ড ছিল দল সেখানেই রয়েছে, যতক্ষণ না নতুন করে কোনো ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত দলের আগের স্ট্যান্ডই থাকবে। অনুব্রত মণ্ডল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। দোর্দণ্ড প্রতাপ নেতা সেই অনুব্রত মণ্ডলের নাম জড়ায় গরু পাচার মামলায়। 2022 সালের 11ই আগস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। 2022-এ গ্রেপ্তার অনুব্রত। 23-এ পঞ্চায়েত ভোট। 23-এর শুরুতেই বীরভূম সামলাতে 9 সদস্যের কোর কমিটি গড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতে ব্যাপক সাফল্য পায় তৃণমূল। জেলা পরিষদের 52টির মধ্যে 51টি আসন পায় তৃণমূল।
19টি পঞ্চায়েত সমিতি দখল করে তারা। 167 গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল জয়ী হয় 140টিতে। 23-এর পর 24-এ মহারণ। এবার লোকসভা ভোটের আগে নতুন করে তৈরি হয় কোর কমিটি। তখন কোর কমিটির সদস্য সংখ্যা দাঁড়ায় 6। অভিজিৎ সিংহ, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিংহ, কাজল শেখ ও সুদীপ্ত ঘোষ। এলাকা ভাগ করে 14টি বিধানসভার দায়িত্ব দেওয়া হয় কোর কমিটির সদস্যদের। 24-এর লোকসভা ভোটে জেলার 2টি আসনই জেতে তৃণমূল। 19-এর চেয়ে ব্যবধান বাড়িয়ে 24-এ জয়ী হন অসিত মাল ও শতাব্দী রায়। এবার 25 মাস পর বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। এবার কোন পথে লালমাটি জেলার রাজনীতি? আপাতত বীরভূমে তৃণমূলের দায়িত্বে 6 সদস্যের কোর কমিটি। অনুব্রত রইলেন জেলা সভাপতি হিসেবে। দলের যা স্ট্যান্ড ছিল দল সেখানেই রয়েছে। যতক্ষণ না নতুন করে কোনো ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত দলের আগের স্ট্যান্ডই থাকবে। অনুব্রত মণ্ডলকে অ্যারেস্টও করা হয়। পরবর্তীকালে দল সেই জায়গায় কিছু পদক্ষেপ, কিছু ব্যবস্থা নিয়েছেন। নির্বাচনেও অত্যন্ত ভালো ফল করেছে দল এবং বিজেপি ব্যর্থ হয়েছে। ফলে এখন এই পরিস্থিতিতে দলের নেতৃত্ব এই বিষয়ে সাংগঠনিক বিষয়গুলো দেখছেন। অনুব্রতই বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি, কিন্তু জেলার দায়িত্বে আপাতত কোর কমিটি। এক্ষেত্রে অনেকেই মনে করছেন মাথায় রাখা হচ্ছে অনুব্রত মণ্ডলের আইনি অবস্থানের কথা। মামলায় বারবার অনুব্রতর বিরুদ্ধে প্রভাবশালী অভিযোগ উঠেছে। প্রভাবশালী তত্ত্ব খাড়া করে বারবার জামিনের বিরোধিতা করেছে কেন্দ্রীয় এজেন্সি। শেষ পর্যন্ত জেল মুক্তি। তাই সব অঙ্ক কষেই বীরভূমের দায়িত্বে আপাতত কোর কমিটি। এদিন বিকেলে নিচুপট্টির বাড়ি থেকে সোজা বোলপুরে তৃণমূলের পার্টি অফিসে যান অনুব্রত। জেলা তৃণমূল সভাপতিকে ঘিরে এদিনও সমর্থকদের উচ্ছ্বাস, উঠল স্লোগান। শারীরিক করে সবকিছু জানতে চাইছে, কেমন আছেন। সবাই আসছেন, তাকে প্রণাম করছে, নমস্কার করছে, ভালো কথা জিজ্ঞেস করছে। প্রতিদিনই 4টের পর থেকে রাত্রি 7টা, 7:30 পর্যন্ত সমস্ত মানুষের সঙ্গে মিট করব। কোর কমিটি যে কার্যত অবলুপ্ত হয়ে পড়ছে এমনটা বলার সময় যে আসেনি, তা তৃণমূল কংগ্রেসের অন্দরেই আলোচনা স্তরে উঠে আসতে শুরু করেছে। ফলে দল যে নীতি গ্রহণ করেছে তাদের পারফরমেন্সকে যে আগামী দিনে মান্যতা দেওয়া হতে পারে তা হয়তো বীরভূম থেকে বুঝিয়ে দেবে তৃণমূল কংগ্রেস। ক্যামেরায় সুব্রত জানা ও গোপাল ওঝার সাথে আবির ঘোষাল ও ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে। রেশমাও কিন্তু আজকে কেষ্ট দর্শন পেয়েছে। রামপুরহাটে থাকে রেশমা খাতুন। কিভাবে কেষ্ট দর্শন পেলেন তিনি দেখাবো আপনাদের। দীর্ঘক্ষণ তিনি অপেক্ষা করেন প্রিয় নেতার সঙ্গে দেখা করতে। রামপুরহাট থেকে ছুটে আসেন রেশমা খাতুন। আজ সকাল থেকে যে ছবি আপনারা দেখছেন, অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ির সামনে ছাই অপেক্ষা করে। তারপর সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, অপেক্ষা করেন রেশমা খাতুন। আর এরপর দুপুর গড়িয়ে বিকেল, বাড়ির সামনে কিন্তু অপেক্ষা করছেন রেশমা খাতুন। প্রিয় নেতার সঙ্গে দেখা করবেন। রামপুরহাট থেকে ছুটে এসেছেন। প্রায় তিহার মুক্তির পর প্রায় 2 বছর বাদে বোলপুরে ফিরেছেন অনুব্রত এবং প্রিয় নেতার সঙ্গে দেখা করার জন্য সকাল থেকে অপেক্ষা করছেন রামপুরহাটের রেশমা। বাড়ির সামনে থেকে কিন্তু এক পাও নড়েননি রেশমা। দেখুন ছবিটা। আর অবশেষে সন্ধেবেলা কেষ্ট দর্শন। বোলপুরের পার্টি অফিসে অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ পেয়ে চোখে জল কেষ্ট অনুরাগীর। কোথা থেকে আসছেন? আমি রামপুরহাট থেকে আসছি। রামপুরহাট থেকে আসছেন, হঠাৎ কেন আজকে এখানে? গত 2 বছর 1 মাস পরে উনি বাড়ি ফিরেছেন, দেখা করতে এসেছি। কারণ শুধু আমি বলে নয়, বহু সাধারণ মানুষ আছেন যিনারা কেষ্টদাকে ভগবান হিসেবে জানেন না। আমি কোনোভাবে রাজনৈতিক ব্যক্তি তো নয়, আমি দেখা করার জন্য এসেছি। কারণ আমি ওনাকে গত 3 বছর থেকে চিনি। ওনার সঙ্গে কোনো কথা হয়নি। যিনারা সিকিউরিটি রয়েছেন ওনারা বললেন দাদা এখন দেখা করতে পারবেন না। আমি যতক্ষণ না ওনার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ আমি ওয়েট করবো। আর এরপর দেখা হলো। দেখুন, সন্ধেবেলা রেশমার সঙ্গে দেখা হলো অনুব্রত মণ্ডলে। দিনভর অপেক্ষা। দেখা হলো? হ্যাঁ অবশ্যই দেখাই। কি বললেন? এখন যেহেতু ওনাদের ইন্টারনাল একটা মিটিং চলছে, দেখা করলাম। তিনি বললেন তুমি যে কোনো দিন আসো, অসুবিধা নেই। আমি 4টে থেকে 6টা পর্যন্ত প্রত্যেকদিন থাকবো। ব্যথা, পায়ে ব্যথা আছে উনি বললেন। আনন্দ লাগছে কোথাও? অবশ্যই, ওই জন্য তো চোখে জল। অনুব্রত মণ্ডল যখন তিহার জেল থেকে মুক্তি পান, ছবিটা নিশ্চয়ই মনে আছে আপনাদের। প্রায় 30 কেজি ওজন কমিয়েছিলেন। হেয়ার স্টাইলও চেঞ্জ হয়েছে। অনুব্রত মণ্ডল লাঞ্চ কি করছেন বলুন তো এখন?
ভাত, ডাল, শুক্তো, আলু পোস্ত, মাছ, বিশেষ করে কাতলা মাছ খেতে ভালোবাসেন অনুব্রত মণ্ডল। সেটিও কিন্তু আনা হয়। গতকালও এই একই জায়গা থেকে খাবার আনা হয়েছিল। মেনুতে ছিল আলু পোস্ত, ডাল ভাত আর পোস্তর বড়া। আলু পোস্ত আছে, ছেঁচড়া আছে, ভাত আছে, মুসুরির ডাল আছে, মাছ আছে। মাছ আছে?